হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই বেবি মাম টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে ম্যাচিং ড্রেস পরে নিয়েছি সোনু আর আমি, হলুদ হলুদ। অ্যাকচুয়ালি আমার শাড়িগুলো সবই হলুদ বলতে গেলেই চলে। আর এই যে সোনুর এটা পয়লা বৈশাখের আগেই ওর পিসি দিয়েছিল, কালী পুজোতে দিয়েছিল, তো সেটাই পরিয়ে চলে এসেছি সোনুকে নিয়ে। চলো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে 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 চলে এসেছি কালীতলাতে। তো ওই যে পাশের ঘরটা দেখতে পাচ্ছ, এই যে কালী মাতার ঘর। আর এখানে প্যান্ডেল করা হয়েছে, কালকে যেহেতু কীর্তন আছে। আর এই যে এখানে ক্লাব ঘরে দেখো লোকে লোকারণ্য। তো এত লোক, এত ভিড় কিসের জন্য, চলো সব কিছু শেয়ার করবো। আর এই যে ছোট্ট কুটির যেটা দেখতে পাচ্ছ, এটা বাবা ভোলেনাথের কুটির। তো চলে এসেছি বাবা ভোলেনাথের দর্শন করতে। তো আজকে যেহেতু চড়কে আমাদের এখানে কী কী হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই কারণে নিয়ে চলে এসেছি আজকের ভিডিও। তো সবার প্রথমেই বলি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো হঠাৎ করে এত লোক জড়ো হওয়ার কারণ, তো এখানে লোক ছিল না, খানিকক্ষণ আগে দেখলে একদম ফাঁকা। যারা সন্ন্যাস ছিল তারাই ছিল, তারপরে এই যে লোক জড়ো হয়ে গেছে। তো দেখো এই যে সবাই আবারও স্নান করে এসে দাঁড়িয়ে পড়েছে লাইনে। এবার এক এক করে এখানে যাই হোক বাবার মাথায় জল ঢালবে কি যাই হোক করবে, আমি ঠিক জানি না। তো যতটা দেখাতে পারছি তোমাদেরকে ততটা দেখাচ্ছি। আর এই যে পিছনে যে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে জিৎ। দেখো ও সন্ন্যাস রেখেছে, তো ও সবার মতো আজকে সারাদিন না খেয়ে রয়েছে। আর এদের যে না খেয়ে থাকে এদের কোনো কষ্ট হয় না, মানে এনারা নিজেরাই বলে। তো কষ্ট হয় কি না হয় আমরা তো আর জানি না, আমরা যেহেতু এখনও কোনোবার করিনি, তো যারা করেছে তারাই জানে। তো বাবার নামে অ্যাকচুয়ালি কিছু রাখলে না কষ্ট হয় না, সেটাই স্বাভাবিক ব্যাপার। তো এদিকে এই যে এই নেটটা টাঙিয়ে নিচ্ছে এখানে, এখন পাঠান ভাঙবে। তো ইনি হচ্ছে মূল সন্ন্যাসী, প্রথমে ইনি এর ওপরে পাঠান ভাঙবে। আর হাতে সকলের হাতে একটা একটা করে ফল, এই যে ফলটা ছুঁড়ে ফেলবে। এই ফলটা ধরাও না ভাগ্যের ব্যাপার, মানে এই ফল ধরে যারা ধরতে পারলে খুবই ভালো। তার ইনি সবাইকে প্রস্তুত করে দেবে। তো অসাবধানতা যাতে কেউ না পড়ে সেটাই গাইড করবে। তো সেই কারণে উনিও উঠে পড়লো। তো এই যে ফলটা ছুঁড়ে দিল। তো এই যে সমস্ত কিছু ঠিক করে দিচ্ছে, কারণ এত বড় একটা মানুষ, সেই মানুষটার ওজনটা নেওয়াটাও তো দরকার। তো সেই কারণে যে সবাই মিলে টান করে ধরেছে এটার ওপরে লাফ মারবে। তো হয়ে গেছে অলরেডি। আর এই জায়গায় লুট দিচ্ছে, মানে অনেকের মানসিক থাকে, তো সেই কারণে এই যে লুট দিচ্ছে, এখানে লুটের বাতাসা করানো হচ্ছে। তো দেখো ওনার জাস্ট লাফ মারতেই একটু সাহসের অভাব হচ্ছে। তো একটু সাহসের অভাব তো হবেই, ভয় তো করবেই, কারণ এতটা শরীর ভারী মানুষ এর ওপর লাফ মারবে, একটু ভাবনা চিন্তা করতে। তো অলরেডি হয়ে গেছে, দেখো এনারা সবাই মিলে ধরে নিয়েছে। তো তারপরে উঠে পড়েছে এই যে ছোট ছোট যে বাচ্চারা আছে পাড়ার তারা। আর এই বাচ্চারা আজকে কিন্তু সারাদিন না খেয়ে, এদের আজকে কোনো কিছুই খাওয়া চলে না, মানে খায় না এরা কেউ। তো তারপরে এই যে যারা এখানে পাঠান ভেঙে যাচ্ছে পাশে, তাদেরকে একটু জল, একটু মিষ্টি, ডাবের জল খাওয়ানো হচ্ছে, আর তাছাড়া আর কিছুই না। তো এই যে আবার সবাই ফল ফেলছে, এই যে ফল ছুঁড়ে দিচ্ছে। ফলের মধ্যে দেওয়া হয় বেল, আতা, খেজুর, কেউ শসা দিচ্ছে, ডাব দিচ্ছে, মানে সমস্ত রকমের ফলই এখানে ফেলা হয়। তো দেখো এই যে ইনি গাইড করছে আস্তে আস্তে, এই যে মানে হাতটা উপরের দিকে দিলে কি বডিটা নেটের ওপর পড়লে
তাহলে আর লাগে না, সেই কারণে উনি এই যে হাতটা উপরে দিয়ে ভোলে বাবার নাম করতে বলছে। আর এই যে আস্তে আস্তে সবাই সকলের যে নিয়ম রিচুয়ালসগুলো আছে সেগুলো পালন করছে। দেখো পাঠান ভাঙা এখনও পর্যন্ত চলছে, আর লোকজনের ভিড় তো এখনও এক নাগারে রয়েছে। কেউ কারোর থেকে একটু জায়গা ছেড়ে দিচ্ছে না, মানে এতটা দেখার আগ্রহ। আর এগুলো দেখতে না খুব ভালো লাগে বেশ। আর এরা যে সারাদিন এত কষ্ট করে করছে দেখেও মায়া করছে জাস্ট। এই যে এখন পাঠান দেবে, এই যে এটা হচ্ছে জিৎ মানে সোনুর দাদা, তাই তো? হুম, তো মাঝে গামছাটা বেঁধে দিচ্ছে। তো দেখো কিভাবে পড়ে, আর এইগুলো যারা ধরে রয়েছে তারাও দেখো কত সুন্দরভাবে এদেরকে ক্যাচ করে। জাস্ট বাচ্চাদের ক্ষেত্রে অতটা ভয় হয় না, তাদের তো মানে ওয়েটটা খুব বেশি হয় না, ভয় হয় যে যারা বড় থাকে তাদেরকে নিয়ে বেশি ভয় হয়। তো দেখো বাচ্চারা এক এক করে সবাই তাদের সাহস নিয়ে এগিয়ে আসছে, যেন ভোলে বাবা নিজেই যেন তাদের মধ্যে একটা অন্যরকম সাহস জুগিয়েছে। তো তোমাদের দিকে কীরকম চড়ক হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের দিকে যেরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো লোকারণ্য জাস্ট ভাবা যায় না, এত লোক সচরাচর দেখা যায় না। তো দেখো আজকে সবাই প্রায় এক জায়গায় সম্মিলিত হয়েছে, দেখেও জাস্ট মনটা ভরে যাচ্ছে। আর ওই যে ঠাকুরঘরের দিকে যারা আছে সবাই প্রায় উপোস, মানে এই যে যারা নামছে তাদেরকে জল দেওয়া, একটু মিষ্টি দেওয়া, মাথা ঠান্ডা করা, সেগুলোর ব্যবস্থা আছে এখানে, তারাই করছে। তো দেখো এখানে আবার বাচ্চা নিয়ে যারা এসছে পাখাও নিয়ে এসছে সঙ্গে। যেহেতু পুকুর ধার, যেহেতু তবুও হাওয়া বাতাসটা সবসময় পাওয়া যায় না, তো সেই কারণে পাখা নিয়ে সবাই বসে পড়েছে। তো দেখো এবার সন্ন্যাসী না অনেক, মানে প্রায় 20-25টা তো হবেই, অগুন্তি বলতে গেলে। মানে এত কোনোবার দেখা যায়নি, এবারই দেখছি কত। দেখো আর কত সুন্দর, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। তো এদিকে সোনু এসছে, আমাকে টানতে টানতে কোথায় জানি নিয়ে গেছে, এই যে টানতে টানতে নিয়ে গেছে। এইদিকে রয়েছে এই যে কুমির বানানো হয়েছে মাটি দিয়ে, আর এখানে খেজুরের ওই যে কী বলে, খেজুরের যে ফলগুলো হয় না ওগুলো দিয়ে এই যে ধার বানিয়েছে, এদের গায়ে যে ধারগুলো থাকে। আর এই সাইডে এই যে দেখো ধারগুলো, হাত পা সমস্ত কিছু কত সুন্দর লাগছে দেখতে। এই যে সোনু তো একদম রেডি দেখার জন্য। আর এই যে এদিকে বানিয়েছে শিব ঠাকুর, আর এদিকে দুটো কচ্ছপ বানিয়েছে, মানে জলে যা যা থাকে সেগুলোই বানিয়েছে। দেখো কুমির কচ্ছপ দুটো বেশ ভালো লাগছে। তো আমি আর এদিকে আসিনি, যেহেতু এটা পুকুরটার দিকে, তো সোনু হঠাৎ করে ঘুরতে ঘুরতে এসে দেখে আমাকে আবার ডেকে নিয়ে আসলো দেখানোর জন্য, তাই তো? কী বলো তো এগুলো, কি এগুলো? হুম হুম কুমির, আর এগুলো কচ্ছপ। বাবা এই যে আবারও চলে আসলাম এখানে, দেখো এখনো পর্যন্ত চলছে। তো এবার বাচ্চাদের শেষ, এবার বড়রা শুরু করেছে। বেশ বড়দের তো দেখতেই ভয় লাগে যে কি হয় না হয়। তো যেটাতে যে নিয়ম সেটা তো করতেই হবে, কিছু বলার নেই। শুধু কীরকম লাগছে সেটাই অবশ্যই জানাবে কমেন্ট করে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মাই গড, জাস্ট ভাবা যায় না। এই যে লাস্ট আর দুইজন আছে, এই দুজনের হয়ে গেলে একদম শেষ।
প্যাটার্ন ভাঙা তো শেষ। তারপরে এখনও রয়েছে কুমির পুজো, তারপরে এখনও মানে ওই যে চড়ক গাছ আছে সেটাকে জলে ভাসাবে, তারপরে ওই যে কচ্ছপ, তারপরে ভোলে বাবার যে মূর্তি বানিয়েছে কাদা দিয়ে সেগুলোকেও পুজো করবে, করে আবার সেগুলো জলে বিসর্জন দিয়ে দেবে। তো এখনও অনেকটা দেরি আছে এবং আবারও নিয়ে আসবো নেক্সট কোনো ব্লগে। তো আশা করি তোমরা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবে। তো দেখো কতটা সাহস নিয়ে এই কাজগুলো করতে হয়, বেকায়দা যদি পড়ে যায় তাহলে তো লেগে যেতে পারে। সেই কারণে এই যে সাপোর্ট যিনি আছে তারও সাপোর্টের প্রয়োজন হচ্ছে। আর দেখো এক একজনের কতটা করে সময় নিচ্ছে, জাস্ট ভাবা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।